আমার খবর। আমাদের নিজের কষ্ট নিজের যন্ত্রণা নিয়ে আজ এই জায়গায় আসতে বাধ্য হয়েছি, বাধ্য করেছে আমাদের সরকার। কিন্তু সরকার এত করার পর সরকারের কানে এখনো কর্ণপাত হচ্ছে না। কেন হচ্ছে না জানি না। কেউ যদি জেগে ঘুমায় তাকে জাগাতে কি করে হয়, এবার আমরাও জেনে গেছি। এই থালা নিয়ে যেখানে যেতে হয় আমরা সেখানেই যাবো। ক্লাবগুলিকে সরকারি টাকা খয়রাতি করা হচ্ছে, অথচ দিন রাত পরিশ্রম করেও মাস গেলে মাত্র ৫,২৫০ টাকায় কাজ করতে হচ্ছে। এই অভিযোগ তুলে এবার চরম আন্দোলনের পথে আশা কর্মীরা। নিজেদের ন্যায্য অধিকার বুঝে নিতে আর পিছিয়ে থাকতে নারাজ তারা। ন্যূনতম ১৫,০০০ টাকা বেতন, দীর্ঘদিনের বকেয়া ভাতা মেটানো, মাতৃত্বকালীন ছুটি, সরকারি কর্মীর স্বীকৃতি, বিভিন্ন জায়গায় ডিউটি করার অতিরিক্ত ভাতা সহ মোট ৮ দফা দাবিতে জেলা জুড়ে ব্লক ও মহকুমা অফিসগুলোতে থালা হাতে বিক্ষোভে সামিল হন আশা কর্মীরা। এদিন সিউড়ি ১ নম্বর ব্লক অফিস এবং রামপুরহাট মহকুমা শাসক দপ্তরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। শুধু স্মারকলিপিতেই সীমাবদ্ধ না থেকে সরকারকে চরম হুঁশিয়ারি দিতে দেখা যায় তাদের। আশা কর্মীদের দাবি, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে প্রস্তুত তারা। প্রয়োজনে স্বাস্থ্য দপ্তর ঘেরাও সহ কঠোর কর্মসূচির কথাও জানিয়েছেন আন্দোলনরত আশা কর্মীরা। আমরা ৮ সাল থেকে আমরা আশাতে জয়েন করেছি, কিন্তু আজ ২৫ সাল হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের কোনো সুরাহা হলো না। বিনা পারিশ্রমিকে আমাদের সমস্ত কাজ করিয়ে নিচ্ছে। তাই আমরা শেষ সিদ্ধান্ত নিয়েছি, থালা নিয়ে যখন মানুষ শেষ সময়ে বেরোয়, আমাদেরও ঠিক শেষ সময় চলে এসেছে। তাই আমরা থালা নিয়েই বেরিয়েছি। দেখি এবার কিছু হয় কিনা, দেখি এবার সরকার নড়ে কিনা। সব কিছুতে সরকার সুরাহা হচ্ছে, একটু কোথাও ক্লাবে একটা দুর্গা আনবে, সেখানে এত এত টাকা খরচা করতে পারছে, আর আমাদের সময় ৫,২৫০ টাকা, এটা মনে হচ্ছে অনেক টাকা দিচ্ছে। একটা যে গরু চড়াচ্ছে সেও বলছে তোমাদের ২৫০ টাকা বেড়েছে, একটা রিক্সাতে যাচ্ছি সেও বলছে তোমাদের ৫০০ টাকা বেড়েছে। এটা আমাদের কি যে প্যাথেটিক সেটা আমাদের কাউকে জানাবার নয়। আমাদের নিজের কষ্ট নিজের যন্ত্রণা নিয়ে আজ এই জায়গায় আসতে বাধ্য হয়েছি, বাধ্য করেছে আমাদের সরকার। কিন্তু সরকার এত করার পর সরকারের কানে এখনো কর্ণপাত হচ্ছে না। কেন হচ্ছে না জানি না। কেউ যদি জেগে ঘুমায় তাকে জাগাতে কি করে হয়, এবার আমরাও জেনে গেছি। এই থালা নিয়ে যেখানে যেতে হয় আমরা সেখানেই যাব। স্বাস্থ্য ভবনে যদি থালা নিয়ে যেতে হয় আমরা থালা নিয়ে যাব। হয় আমরা মরবো, নাহলে আমাদের দাবি থেকে এক পা নড়বো না। মরতে হলে মরবো, আমরা এই সিদ্ধান্তে। নিয়ে কিছু দাবি জমা করতে এসেছি। আমরা এসডিও স্যারকেও জমা দিয়েছি, এনএমও জানে, বিওমই স্যার, সিওমই স্যার সবাইকে আমাদের দেওয়া হয়েছে। আজকে আমরা বিডিও স্যারের কাছে এসেছি আমাদের ৮ দফা দাবি নিয়ে। যেহেতু ১৫,০০০ টাকা ন্যূনতম বেতন আমাদের দিতে হবে, আমাদের যে বকেয়া বাকি আছে আর ৪ মাস ধরে, সেই বকেয়া আমাদের ভাতা মেটাতে হবে। আমাদের পিএলআই ১ টাকা ১ বছর হলো এখনো পর্যন্ত সেই টাকাও আমরা পাইনি, সেটাও আমাদের মেটাতে হবে। করোনাকালে আমাদের অনেক আশা দিদিরাও মারা গিয়েছে, তখন আমাদেরকে বলা হয়েছিল যে টাকা দেওয়া হবে, সে টাকাও আমাদেরকে দেওয়া হয়নি। আর ডিউটি তো আমাদের পরে পর আছে, খেলার ডিউটি, মেলার ডিউটি, মাঠের ডিউটি, সমস্ত জায়গায় ডিউটি আমাদের। আর পারিশ্রমিকের বেলায় আমাদের কিছুই নেই। দুয়ারে সরকারেও ডিউটি করি, কিন্তু কোনো পারিশ্রমিক আমরা পাই না। তবে আমাদের এই যে দাবি চলছে, আমাদের এই দাবি এখনো চলবে যতক্ষণ না আমরা কোনো সুরাহা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে। আমাদের কাজ এখন বন্ধ আছে, পুরো আমরা বন্ধ করে রেখেছি। আমাদের এই থালা নিয়ে বিক্ষোভ না করলে আমাদের উপায় ছিল না, তাই আজ আমরা থালা নিয়ে বিক্ষোভে নেমে পড়েছি। আমরা লাস্ট আমাদের থালা নিয়েই নামতে হলো আমাদের। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।